ধর্ষণ, হামলা, পারিবারিক সহিংসতা এবং মাদক রাখাসহ বেশ কয়েকটি অভিযোগে নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে মারিটের বড় ছেলে মারিউস বরি হৈবির বিচার শুরু হচ্ছে। ২৯ বছর বয়সী হৈবির বিরুদ্ধে ৩৮টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে বেশ কয়েকটি গুরুতর হলেও ছোটখাটো অপরাধের অভিযোগও রয়েছে। শুধুমাত্র গুরুতর অভিযোগগুলোতে দোষী প্রমাণিত হলেও বেশ কয়েক বছরের কারাদণ্ড হতে পারে হৈবির। তবে তার আইনজীবী পিটার সিকুলিচ দাবি করেন, ছোটখাটো কিছু অভিযোগে দোষ স্বীকার করলেও বড় অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন তার মক্কেল। মঙ্গলবার শুরু হয়ে আগামী ১৯ মার্চ পর্যন্ত এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার আদালতে সাক্ষ্য দেবেন অভিযুক্ত হৈবি। এদিকে আগে থেকেই মামলার বোঝা কাঁধে থাকা হৈবিকে রবিবার আবারও আটক করে পুলিশ। এবার তার বিরুদ্ধে ছুরি হামলার অভিযোগ আনা হয়েছে। তবে এই বিষয়ে তার আইনজীবীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই হামলা নরওয়ের রাজপরিবারের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ওলে ইউর্গেন শুলসরুড হ্যানসেন। তিনি মনে করেন, আপাতদৃষ্টিতে হৈবির এই মামলা রাজপরিবারের জন্য কোনো বড় ক্ষতির কারণ হয়ে উঠবে না, কারণ আনুষ্ঠানিকভাবে তিনি রাজপরিবারের সদস্য নন। I don't see it as a crisis of the monarchy as an institution. I think that the institution has a longer perspective than these years. But I think that it's been a এক যৌথ বিবৃতিতে ক্রাউন প্রিন্স হাকুন এবং ক্রাউন প্রিন্সেস মারিট জানিয়েছেন, তারা আদালতের শুনানিতে অংশ নেবেন না। তবে নরওয়ের বিচার ব্যবস্থার উপর আস্থার বিষয়টিও উল্লেখ করেছেন তারা। রয়টার্স বলছে, আমেরিকায় দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক ও শিশু পাচারকারী জেফ্রি এপস্টিনের সাথে ক্রাউন প্রিন্সেস মারিটের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসার পর হৈবির বিচার কাজ শুরু এবং নতুন অপরাধের অভিযোগে আটক হওয়ার বিষয়টি তার উপর বাড়তি চাপ তৈরি করতে পারে। এর পাশাপাশি মারিটের শারীরিক অসুস্থতার বিষয়টিও উল্লেখ করেছে তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।